মাঠের ফুটবলে হঠাৎ ছন্দ পতন উঠতে থাকা আর্জেন্টিনার লিওনেল স্কালোনির দলকে টেনে মাটিতে নামালো কলম্বিয়া। প্রথমার্ধের ব্যর্থতা ঝেড়ে দ্বিতীয়ার্ধে বিরতির পর ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় তারা প্রতিপক্ষের ভুলে। তবে শেষ রক্ষা হয়নি, বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের পথে ফিরল কলম্বিয়া। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 2-1 গোলে পরাজিত হয়েছে লিওনেল স্কালোনির দল। ইরসন মস্কেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি এরপর করেন হেমাস রড্রিগেজ। এর আগে জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া এই মাসে বাছাই পর্বে গত রাউন্ডে চিলিকে 3-0 গোলে হারিয়েছিল আলবিসেলেস্তারা। তবে কলম্বিয়ার মাঠে তা আর হয়নি। পুরো ম্যাচের 52% বল দখলে রেখে কলম্বিয়ার জালে 13 শট নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে স্বাগতিকরা আর্জেন্টিনার জালে 9 শট নিয়ে 5টি লক্ষ্যে রেখেছে। আর্জেন্টিনা 13 শটের কেবল একটা ছিল লক্ষ্যে। ঘরের মাঠে 25তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। মস্কেরার গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ দিকে সহজ দুটি সুযোগ পায় আর্জেন্টিনা, সেগুলো নষ্ট হয়েছে প্রতিপক্ষের রক্ষণে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে আলবিসেলেস্তারা। নিকোলাস গঞ্জালেসের গোলের সমতায় ফিরে তারা। পরে ম্যাচের 60তম মিনিটে হেমাস রড্রিগেজের পেনাল্টি গোলে এগিয়ে যায় কলম্বিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি কলম্বিয়ার দানিয়েল মুনোজকে বক্সে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজায় রেফ। আর সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রড্রিগেজ। পরে বাকি সময় আর কোনো গোল না হলে এই ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে 2 ম্যাচে পরাজিত হলো আর্জেন্টিনা।